কি বলবেন এই ঘটনাটা? আপনারা থানায় এসেছিলেন, থানায় এসে আইসির সঙ্গে কথা বলেছেন যে এফআইআর করতে হবে। প্রায় 6 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত এফআইআর হয়নি। লাস্ট অব্দি কি আপডেট? দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের কাছে বিকালবেলায় খবর আসা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে যাই। আমি যাই, আমাদের সঙ্গে অনেক কর্মকর্তারা যান, আমাদের মণ্ডল প্রেসিডেন্টরা যান। এবং প্রথম কথা আমি যেটা গিয়ে বলেছিলাম ওই পরিবারে, এটা একটা দুঃখজনক ঘটনা, এটা উত্তরপাড়ার জন্য একটা বিরাট বড় কলঙ্ক। এবং এটা গত 3-4 দিন আগে আরেকটি ঘটনা ঘটেছে। এখানে উত্তরপাড়ারই একটি সরকারি স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 4 যে বাচ্চারা পড়ে তাদের সঙ্গে একজন শিক্ষক বেশ কিছুদিন ধরে অত্যন্ত ঘৃণা ভয়াবহ নোংরামো করে আছে। ওই বাচ্চারা তারা ভয়ের চোটে বাড়িতেও বলতে পারছিল না, কাউকে বলতে পারছিল না। গত সপ্তাহে একটি বাচ্চা মেয়ে সে তার বাবাকে বলে দেয়, তার খুব কষ্ট হচ্ছিল, খুব অস্বস্তি হচ্ছিল, সে বলে দেয়। তখন বাবা মারা যখন জানতে পারে এই ঘটনাটিকে তারা হাইলাইট করেন এবং ওখানকার হেডমাস্টারের কাছে যান। তখন তৃণমূলের এক কাউন্সিলরের ক্লোজ ইয়া হোয়াট এভার, আমি জানি না, এদের তো সবাই ক্লোজ হয়, এক এনজিওর কোনো একজন মহিলা, আমি তার নামও জানি না, তিনি নাকি ওনাদের বলেন যে আমি দেখছি ব্যাপারটা, আমি সমাধান করে দেবো, একটা বাংলায় একটা কমপ্লেন উনি লিখে দেন। এবার এই যারা ভিকটিমদের বাবা মা তাদেরকে ওখানে সই করায় 5-7 জনের, হেডমাস্টারের কাছে নিয়ে গিয়ে একটা রিসিপ্ট করি, দ্যাটস ইট। না হেডমাস্টার গত পুলিশ কোনো অ্যাকশন, আমরা বলি আমরা এর ব্যবস্থা করব এবং আমি প্রমিস করি যে আমরা কোনো রাজনীতি করব না। এবং তারপর আমরা পুলিশ স্টেশনে আসি, আমরা সন্ধ্যাবেলা 7:30 নাগাদ পৌঁছাই। এখন রাত 11টা বাজতে চলেছে। এই উত্তরপাড়া পুলিশ স্টেশনের সামনে আমাদের সমস্ত কার্যকর্তারা রয়েছেন, আমার সিনিয়র লিডাররা রয়েছেন, আমার ইলেকশন এজেন্ট দিনভর আমরা ইলেকশন নমিনেশন ছিল, ওখান থেকে আমরা সরাসরি এখানে আছি। কারণ পুলিশ স্টেশনে এসে আইসির সঙ্গে আমি অত্যন্ত ভদ্রভাবে মাত্র 2 জন ঢুকে আমরা একটাই কথা বলি, আমার পরিচয় দিয়ে, যে আমি রাজনীতি করতে আসিনি, আপনার কোনো রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, কোনো পতাকা নেই, আমরা 2 জন মাত্র। এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি কি অ্যাকশন? পরবর্তী 5 মিনিট ওই ভদ্রলোক পুলিশের ইউনিফর্ম পরে নির্লজ্জভাবে মিথ্যা কথা বললেন, নির্লজ্জভাবে তার অপদার্থতা দেখালেন এবং ঘটনাটাকে পরিষ্কার বোঝা গেল যে ওই পুলিশ অফিসার সম্ভবত বিপ্রজিৎ সরকার, উনি যেন তৃণমূল সরকার হয়ে কাজ করছেন। আমি বললাম আপনি নামটা বদলে দিন, বিপ্রজিৎ না করে ওটাকে তৃণমূল সরকার। কখনো বলছেন আমার কাছে কমপ্লেন আসেনি, এবং কমপ্লেন আসেনি তো আপনি জানলেন কি করে? তখন বলছেন আমার কাছে মাস পিটিশন এসেছে, মাস পিটিশনের বেসিসে কমপ্লেন হয় না। আপনি জানেন এটা পস্কো কেস। আপনার কাছে যদি দুপুর 2টোতে একটা মাস পিটিশন আসে, এখন সন্ধ্যা 7টা, আপনার এলাকা 5 ঘন্টায় আপনি একজন ফ্যামিলি মেম্বারকে ডাকতে পারলেন না, আপনার কোনো লেডি অফিসারকে পাঠাতে পারলেন না, আপনার এখানে তো ভর্তি লেডি অফিসার। আমাকে বলছেন আপনি কমপ্লেন দিন, বললাম থার্ড পার্টি হিসাবে আমি কমপ্লেন দেবো? পড়াশোনা করে সাব ইন্সপেক্টর হয়েছেন না টুকরি করে না টাকা পাঠ্যদার জিকে? পস্কো কেসে ফার্স্ট পার্টি বাবা মা করবেন, আমাকে আপনি করতে বলছেন না, আপনি নিয়ে আসুন। নিয়ে আসুন মানে তাহলে ওই পুলিশের গাড়িগুলো দিন, আমরা ঘুরে বেড়াই, আপনিও বাড়ি যান, হাল চাষ করুন, ইউনিফর্ম পরে এখানে মানুষের সেবা করতে আসবেন না। শাসক দল অভিযোগ করছে দাদা, আপনারা রাজনীতিক, শাসক দল অভিযোগ করছে টিএমসি প্রার্থী আপনারা রাজনীতি করতে থানায় এসেছেন। হ্যাঁ, তো ওরা অবভিয়াসলি ওরা ওদের দুর্নীতি করতে এরকম একটা জঘন্য ঘৃণ্য কাজকে ধামা চাপা দেওয়ার জন্য স্থানীয় এক কাউন্সিলর তার দালাল পাঠিয়েছিল, সে স্থানীয় কাউন্সিলর দাবিয়ে দিয়েছিল, তার জন্য পুলিশ এই কেস দাবিয়ে রেখেছিল। এবং আমরা আসি, আমাদের পুরো তখন আমরা বাধ্য হই, কারণ একমাত্র রাজনীতি আর এই পদ্মফুলের সামনেই এই চোরেরা শাস্তি হয়। কালকের মধ্যে যদি গ্রেপ্তার না হয় তাহলে কি আন্দোলনের ঝাঁজ বাড়বে? আমরা আজকে কমপ্লেন দিয়েছি, স্পেসিফিক কমপ্লেন দিয়েছেন, আমরা রিটেন কমপ্লেন দিয়েছি, কালকে রাত 12টা থেকে আমরা এখানে ধর্ণা শুরু করব। যদি পসপাইনকে অ্যারেস্ট না করা হয় তাহলে কাল রাত 12টা থেকে ভারতীয় জনতা পার্টি শান্তি শৃঙ্খলা মেনটেন করে উত্তরপাড়া পুলিশ স্টেশন ঘেরাও করবে, আর সামনে জিটি রোড আমরা ধর্নায় বসবো। আমরা চাইবো ইলেকশন কমিশন, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার রাজ্যপাল আসুন আর দেখুন
যে 14 জন 15 জন ছোট ছোট বাচ্চার সঙ্গে এই ঘৃণ্য অপরাধ হচ্ছে, আর এই নির্লজ্জ পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে। আর তৃণমূল, এটা বাংলার না, শুধু উত্তরপাড়ার ঘরে ঘরে মা বোনেরা জেনে রাখুন, এই তৃণমূল সরকার দেখেছেন আপনারা তাদের। আমরা অভয়া দেখেছি, কামদুনি দেখেছি, পার্ক দেখেছি, আর আজ 4 বছর 5 বছরের বাচ্চা মেয়েদের ছাড়ছে না, এবার বলছে এটা রাজনীতি করছে। এটা উত্তরপাড়ার মানুষ জবাব দেবে। 6 ঘন্টা হয়ে গেল, এফআইআর কি এখনো নিয়ে আছে? উনি আমার ইলেকশন এজেন্ট প্রণব বাবু, উনি বলুন আপনি এফআইআর ব্যাপারে। আমার প্রার্থী থানাকে যেভাবে বলেছে এফআইআর নেওয়া ছাড়া ওদের কোনো গতি ছিল না, কারণ আমরা সিট ইন ডেমনস্ট্রেশন করেছি থানার গেটে। আমরা বলেছি আপনারা, তারপরে ওরা সম্মত হলো এফআইআর নিতে। তারপরে আমরা এফআইআর লেখালাম, ভিকটিমের মাকে দিয়ে সই করালাম, সে এফআইআর জমা দিলাম। জমা দেওয়ার পরে আমরা একটা কমপ্লেন সেট করলাম যে এফআইআর নিয়ে আপনারা চুপ করে বসে থাকবেন, সেজন্য আমরা আপনাদের একটা ডেডলাইন দিচ্ছি। আগামীকাল রাত্রি 12টার মধ্যে যদি যে একিউজ সে গ্রেপ্তার না হয়, তাহলে আমরা এখানে জিটি রোড অবরোধ করে শান্তিপূর্ণভাবে সিট অন ডেমনস্ট্রেশন করব। আমরা আরেকটি কমপ্লেন দিয়েছি একটা আমাদের তরফ থেকে, প্রণয়দা বলবেন ওই মহিলার থেকে। প্রথমত হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে পুলিশের অবস্থা কি অবস্থায় আছেন, পশ্চিমবঙ্গের যিনি ইলেকশন কমিশনার আছেন তিনি নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন, কারণ ইলেকশন কমিশনার আন্ডারে পুলিশ অফিসাররা আছেন। একটা ঘটনা ঘটেছে যেটা সুমোটো কমপ্লেন নেওয়ার কথা, সেই কমপ্লেন নেওয়ানোর জন্য একটা ইলেকশনের প্রার্থীকে 4 ঘন্টা থানাতে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং তারপরে আমরা যেটা শুনতে পাচ্ছি, কোনো একজন তৃণমূলের কাউন্সিলর সে ভয় দেখাচ্ছে, পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে। পরিবারের লোকজন আমাদেরকে জানিয়েছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা এটাও থানাকে জানিয়েছি যে এই পরিবারের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কারণ আইন অনুযায়ী তাদের নিরাপত্তা দিতে বাধ্য পুলিশ। এবং পুলিশের কাছে আমরা এটাও দাবি জানাচ্ছি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং সাথে সাথে এই পরিবারের নিরাপত্তা দিতে হবে। আমাদের কর্মীরা যারা ওই ওয়ার্ডে আছে তারা তো নিশ্চয়ই তাদের সাথে থাকবে, তাদেরকে দেখে রাখছে। এখন আমাদের কর্মীরাই তাদেরকে বাড়িতে পৌঁছে দেবে। আমরা তো আমাদের পার্টির পক্ষ থেকে যেটা করা নিশ্চয়ই করব, কিন্তু প্রশাসনের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়ার। আমরা দাবিও সেটা করেছি। যদি পুলিশ কোনো অ্যাকশন না নেয়, তাহলে আমরা পুলিশ ইনঅ্যাকশনের কেস হাইকোর্টে নিয়ে যেতে বাধ্য হব। আইনি সহায়তা কি আপনি পরিবারগুলোর সঙ্গে একদম একদম আমরা এই পরিবারের সাথে আজকে যেমন আছি, শেষ লড়াই অবধি লড়বো। এদের যত রকম আইনি সহযোগিতা দরকার আমাদের যে লিগাল সেল আছে, লিগাল সেল দেবে। আমি একটা শেষ কথা বলতে চাই। ওয়ান অফ দ্য ভিকটিম, আপনারা জানেন নিষিদ্ধ তাদের বেআইনি, তার নাম বলা, অর্থাৎ দিদিমা আছে, দাদি, তো তার দিদিমা আছেন। উনি দেখুন, এটা সবাই তো আর ক্যামেরার সামনে পছন্দ হন না। উনি হিম্মত করে, আপনি আপনার नाती का नाम जो भी भाषा बांग्ला हिंदी में आप बताइए, नाती का नाम नहीं लेने का है। और आप अगर घबराए हैं, जो हुआ घबराए नहीं हुआ है, लेकिन बच्चा लोग के सामने ऐसा हुआ है, ऐसा क्या होना चाहिए, नहीं होना चाहिए। उसका न्याय मिलना चाहिए। उसको तो न्याय मिलना चाहिए, उसको थाना में गिरफ्तार कराइए, उसको नौकरी से निकालिए। ये सब क्या सरकारी पैसा खाएगा, सरकारी से ऐसे करेगा बच्चा लोग के साथ। हम लोग टीचर को भगवान के जगह देते हैं, हाँ, वो वही टीचर तो हम एक लोग काम को किया भगवान- कैसे? वही तो हम लोग तो टीचर का, हम लोग अपना बच्चा को भेज देते हैं वहाँ पर कि जाओ पढ़ाई लिखाई करो, उसको शिक्षा नहीं दे के ये सब किया है। ये कोई अच्छा चीज़ थोड़ा है, कोई भी रहे क्यों करेगा ऐसा। इतना रात तक आपको पास था दीपंजन दादा, क्या बोलेगा? तो भाई ये लोग तो धन्यवाद। अरे नहीं, मैं पहले बोल दूं, माफ हम कीजिएगा। कोई पार्टी पॉलिसी में नहीं है, हम जो खड़ा है हमारे सामने, हम उसको भगवान की तरह मानते हैं। और नहीं, मैं एक बात बताना चाहूंगा, मैं बांग्ला बोली आंटी, आपको भी समझ में आएगा कि हमें कोई वोट का अपेक्षा नहीं है। আমরা কি একবারও ভোটের কথা বলি না, আমরা আমাদেরকে ভোট আজকে চাই না। বিজেপির পতাকা বিজেপির লোককে আনতে বাধ্য হয়েছি, কারণ সোজা আঙুলে তো ঘি উঠবে না। আর আপনাদের বললাম আমার দুটো র্যালি 500,000 ভোটের থেকে আমার কাছে বেশি দাম ওই 10টি বাচ্চার, তাদের সঙ্গে যা হয়েছে, তাদের যে ট্রমা চলছে সেটার বদলা নেওয়া, সেটার ন্যায় বিচার করা। আমার 500 ভোট যদি কম পড়ে, আমি ভোটের রাজনীতি করতে আসি। ওকে, থ্যাংক ইউ। ঠিক। জয়। দাদা